প্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতি সোমবারে আপনাদেরকে লাইভ ফরেক্স একটি রিপোর্ট ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করছিলাম, তবে এই সোমবার একটু ব্যস্ততার কারণে মিস হয়ে গেল। তো যাই হোক, ব্যস্ততাটা শেষ হয়েছে আজকে রাতে, আজকে বুধবার। আজকে আমরা সেই রিপোর্টটা আবার পেশ করছি। শুরুতে আমরা আছি অ্যাকাউন্ট ফাংশনে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টের নাম হচ্ছে গ্রো মানি স্মার্টলি। এটি একটি কপি ট্রেডিং মাস্টার অ্যাকাউন্ট রয়েছে। এখানে ওপেন কোনো ট্রেড নেই, ট্রেডগুলি ক্লোজ করা হয়েছে। পেন্ডিং কোনো ট্রেড নেই, ক্লোজ ট্রেড মানে হচ্ছে আজকে 24 তারিখ, এটা ক্লোজ করা হয়েছে। আমরা মোটামুটি 99.90 মানে আর 10 সেন্ট হলে $100 কমপ্লিট হতো। এটা আজকে ক্লোজ করেছি গত 22 তারিখ। 23 তারিখ আমরা একটু ড্রোডাউনে ছিলাম, কোনো ক্লোজিং করিনি। 22 তারিখ আমরা 6.30 লসে ক্লোজ করেছি। তার আগের যে রিপোর্টটা সেটা মনে আপনারা পেয়েছেন 18 তারিখে আমরা প্রায় $129 মতো প্রফিট করেছিলাম। তো যাই হোক, এখানে আপনাদেরকে ডেইলি রিপোর্ট দেখালাম। এখানে আপনাদেরকে 5 ধরনের রিপোর্ট দেখাতে পারি, তবে 4টা মুখ্য রিপোর্ট। উইকলি ক্লোজিং, কারণ প্রতিদিন আজকে হয়তো লস আছে, কালকে হয়তো লাভ আছে। সপ্তাহ শেষে আমরা কী করলাম, তো উইকলি, মান্থলি, কোয়ার্টার মানে প্রতি ত্রৈমাসিক 3 মাস পর পরের রিপোর্ট এবং হচ্ছে বাৎসরিক রিপোর্ট, এটা আমরা দেখাবো। তাহলে আমরা চলে যাচ্ছি কোথায়, পারফরমেন্সে। এখানে 7 ডেজ সিলেক্ট করা আছে। এখানে দেখেন মেন 4টা পার্ট দেওয়া আছে, লাস্ট 7 ডেজ, লাস্ট 30 ডেজ, লাস্ট 90 ডেজ এবং ইয়ার, অর্থাৎ গত 1 সপ্তাহ, 30 দিন, 90 দিন এবং 1 বছরের রিপোর্ট। গত প্রথম যে ভিডিওটা আমরা দিয়েছিলাম গত সোমবারের আগের সোমবার, সেখানে দেখেছেন সপ্তাহে আমরা লসে ছিলাম, আমরা মান্থলি রিপোর্টেও লসে ছিলাম এবং ত্রৈমাসিক আমরা প্রফিটে ছিলাম, বাৎসরিকে প্রফিটে ছিলাম। দ্বিতীয় যে ভিডিওটা গত সোমবার দিয়েছিলাম, গত সপ্তাহ সোমবারে, সেখানে আমরা সাপ্তাহিক প্রফিটে ছিলাম কিন্তু মাসিক লসে ছিলাম। ত্রৈমাসিক 3 মাসের রিপোর্টে আমরা প্রফিটে ছিলাম এবং বাৎসরিক প্রফিটে ছিলাম। আজকের বিষয়টা দেখেন, আমরা সাপ্তাহিকভাবে প্রফিটে আছি। আমরা 30 দিনের যে রিপোর্টটা, এই অনুসারেও আমরা প্রফিটে আছি। তাই 30 দিনের প্রফিট দেখাচ্ছে কম, সপ্তাহে দেখাচ্ছে বেশি। কারণ হচ্ছে এই 30 দিনের ভিতরে কোনো 1 সপ্তাহ আমার লসে গিয়েছিল। বিজনেস মানে হচ্ছে এখানে লাভও থাকবে, লসও থাকবে, কিন্তু আপনার লসের তুলনায় লাভটা বেশি হচ্ছে কিনা, দিন শেষে আপনার লসটা পরিমাণের ভিতরে রয়েছে কিনা, অর্থাৎ যেটা আপনি সহন করতে পারবেন, রিকভারি করতে পারবেন, সেটার ভিতরে আছে কিনা। তারপর হচ্ছে 90 দিনের রিপোর্টটা যদি আমরা দেখি, এইখানে দেখেন 90 দিন, অর্থাৎ যেখানে 1 মাসে দেখাচ্ছে 150, সেখানে 90তে হচ্ছে মাত্র 250। তার মানে মাঝখানে কিছু কাজেরও গ্যাপ ছিল। যাই হোক, এবং বাৎসরিক রিপোর্ট যদি আমরা দেখি, এখানে অর্থাৎ মার্চ মাস থেকে কাজ চলতেছে, এর ভিতর মাঝখানে 2টা ক্যান্ডেল নাই, অর্থাৎ 2টা ক্যান্ডেলে আমাদের কাজ হয়নি, ফান্ড ছিল না, যে কোনো কারণে ফান্ডটাকে উঠিয়ে ফেলা হয়েছিল। পরে আবার ডিপোজিট করলাম এই সেপ্টেম্বরে, সম্ভবত 1 তারিখ বা 3 তারিখ থেকে কার্যক্রম আবার শুরু হয়েছে। আচ্ছা দেখি, মার্চ, এপ্রিল। মার্চে আমাদের প্রফিট বেশি ছিল, লস কম ছিল। এপ্রিলে প্রফিট বেশি ছিল, লস কম ছিল। মে মাসে এসে আমাদের প্রফিটের থেকে লসটা বেশি হয়েছিল। জুনে এসে আবার লসের থেকে প্রফিটটা বেশি হয়েছিল। জুলাই, আগস্ট 2 মাস 2টা ক্যান্ডেল নাই, দেখতে পাচ্ছেন চার্টে, মানে গ্যাপ গিয়েছিল। এবং সেপ্টেম্বরে এসে আমাদের আবার লসের থেকে প্রফিটটা বেশি হয়েছে। তো এই ছিল আজকের মতো রিপোর্ট। পরবর্তী রিপোর্ট আমরা ভিডিওতে দিব, তবে সোমবার এখন থেকে ভিডিও না দিয়ে আমরা চেষ্টা করব প্রতি শুক্রবার, যেহেতু আমাদের ক্লোজিং হয়, শনিবার দিন আমরা রিপোর্টগুলি পেশ করার জন্য। তো ধন্যবাদ। যদি কেউ আমাদের সাথে বিজনেস করতে আগ্রহী হয়ে থাকেন, আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ওইখানে ডিটেলস পাবেন আমাদের সাথে কীভাবে বিজনেস করা যায়। তো ধন্যবাদ সকলকে।